আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওটা অনেকগুলো ভিডিও একসাথে করে অনেক দিন থেকে জমানো ভিডিও নিয়ে বানানো। এটা বেসিক্যালি কুরবানি ঈদের আগের সময় থেকে কুরবানি ঈদের পরের সময় পর্যন্ত ছোটোখাটো কয়েকটা ক্লিপ নিয়ে বানিয়েছি। আমি আসলে সময় পাই না, দেখা যায় যে বাচ্চা নিয়ে ব্যস্ততার কারণে ভিডিও করা হয় না। এখন বলি আপনাদেরকে আসলে আমরা ওই দিন কোথায় গেছিলাম। এটা হচ্ছে ইনচার্জের কুরবানিদের আগে আগে ইনচার্জের প্রচুর পরিমাণে চুলকানির সমস্যা দেখা দিছিল। আর হচ্ছে আমার কাছে মনে হচ্ছিল যে স্কেবিস হয়ে গেছিলো নাকি। তখন কিন্তু সব বাচ্চাদের স্কেবিসের একটা মানে মারাত্মক ছোঁয়াচে আকারে বেড়ে যাচ্ছিল। তো আমরা ডাক্তার দেখাতে যাই, ডাক্তার বলেছেন যে না, ইনচার্জের স্কেবিস হয়নি আলহামদুলিল্লাহ, তবে ইনচার্জের কিছু সিরিয়াস কিছু প্রবলেম আছে স্কিনের, সেজন্য ইনচার্জের প্রপার ট্রিটমেন্টের প্রয়োজন। তো আমরা সেখানে ইনচার্জকে ডাক্তার দেখানোর পরে কিছু মলম দিয়ে দিছিলেন ডাক্তার। এগুলো ইউজ করার পরে পুরোপুরি সারেনি, আর আমি আসলে ভালো করে মলমটা ইউজ করিনি, দোষটা আমারই। দেখা গেছে যে মলমটা দিলেও এত পরিমাণ ঘেমে যাইতো আর প্রচণ্ড গরম লাগতো এমনিতেই গরমের সময়। তো আমি 3 দিনে একটু আরাম পাওয়ার পরে মলমটা দেওয়া বন্ধ করে দিই। এটা আমার আসলে মারাত্মক একটা ভুল হয়েছে। আর ডাক্তার দেখানো শেষ করেই আমরা চলে গেছিলাম একটু ইয়ের দিকে, কুমারপাড়ার দিকে আমাদের সিলেটে, যে টুকটাক কিছু জিনিস কিনবো, কিছু ইনচার্জের কিছু দরকারি জিনিস, ব্রাশ সেগুলো কিচ্ছু ওর নাই। তো যাওয়ার পথে হাউজিং স্টেটের সামনে এই জায়গাটা আমি একটু ক্যাপচার করে নিলাম। এই জায়গাটাতে আমার অনেক সুন্দর সময় কেটেছে আমার স্টুডেন্ট লাইফে। তো এই জায়গাটা আমার আসলে অনেক অনেক প্রিয় একটা জায়গা। আমি প্রায় এদিক সেদিক রিক্সা করে এদিকে যেতাম। শপিং বলেন, টিউশন বলেন, স্যারের বাসা বলেন, সবগুলোই কিন্তু আমি এই জায়গাটার সামনে দিয়ে করেছি। তারপরে আমরা প্রথমে গেলাম ইউনিমার্টে। ইউনিমার্টে গিয়ে আমাদের টার্গেট ছিল যে ইউনিমার্ট থেকে ইনচার্জের জন্য কিছু প্রোডাক্ট কিনবো। কিন্তু দেখা গেলো ইউনিমার্টে গিয়ে দেখলাম যে ইনচার্জের জন্য কোনো প্রোডাক্ট আমরা অ্যাকচুয়ালি আমাদের মন মতো পাই নাই, যেগুলো কিনতে চেয়েছিলাম। তারপরে ওইখান থেকে ইনচার্জের জন্য নিয়েছিলাম একটা সেরেলাক। আল্লাহ কী বলবো, এটা ইনচার্জ টোটালি খায়নি। সেরেলাকটা এখন আমার বাসায় আছে, শুধু শুধু টাকাটা আমি ওয়েস্ট করছি। ইউনিমার্টে গিয়ে ঢুকেই এই জিনিসগুলো দেখে আমার এত এত ভালো লাগছে, প্রত্যেকগুলো ফুল, এই যে তারপরে এখানে যে সাজানো ছিল ফুড আইটেমগুলো, আমার কাছে মনে হচ্ছিলো আমি সব কিনে ফেলি, কিন্তু আনার পরে দেখা যায় ইনচার্জ কিচ্ছু খায় না। তো সেজন্য আসলে এক্সট্রা করে আর কিছু কিনি নাই, ওইখান থেকে শুধু একটা স্যারেলা কিনেছিলাম, নিয়ে আমরা চলে আসি। আর ইনচার্জ যে চকলেটটা খাচ্ছে দেখতে পাচ্ছেন, ওটা আসলে ইউনিমার্ট থেকে কিনে না, ওটা কিনেছি দূরে একটা জায়গা থেকে। তারপর পরে আমরা ইউনিমার্ট থেকে বের হয়ে মিনিসোতে যাই। মিনিসোতে গিয়ে আসলে মিনিসোতে গিয়ে আবার কিন্তু ইনচার্জের জন্য পেয়ে যাই হচ্ছে ব্রাশের সেট আর অ্যাপ্রিকট নেই, ড্রাইড অ্যাপ্রিকট। তো মিনিসো থেকে ইনচার্জের জন্য কিনছিলাম ব্রাশ, 3টা ব্রাশের একটা সেট, আর এই টুকটাক আরও 2 একটা জিনিস যেগুলো আসলে আমার এখন মনে নেই। তারপরে এই সপ্তাহতে গেছিলাম, এটা ইউনিমার্টের ঠিক অপোজিটে কুমারপাড়াতে। তো এখানে গিয়ে টার্গেট ছিল ইনচার্জের জন্য কয়েকটা শার্ট বা ফতুয়া টাইপ কিছু জিনিস কিনবো। কিন্তু গিয়ে দেখা গেল যে আছে সব কিছু ঠিক আছে, কিন্তু ইনচার্জের সাইজে নাই। তো এই সাইজটা তখন অ্যাভেলেবেল ছিল না। তারপরে আমরা এখান থেকে বের হয়ে আবার গাড়িতে চলে আসলাম। গাড়িতে এসে যাওয়ার সময় আমি এই শপটা একটা ছোটো ভিডিও নিয়ে নিলাম, যে আবার অন্য সময় আসলে যাতে মনে থাকে এখান থেকে কেনার চেষ্টা করছিলাম, কারণ এই আমার কাপড়গুলো খুবই ভালো লেগেছে। আর এই ভিডিওটা হচ্ছে আমার বড় জায়ের সাথে। এরপর পরই ডাক্তার দেখে আমরা ধীরে আসার পরপরই কিন্তু ওনারা বেড়াতে আসছিল। তো ওনাদেরকে নিয়ে ওই দিন গেছিলাম হচ্ছে পার্কে, ধীরাই একটা পার্কে। এ হচ্ছে আমার শাশুড়ি, সাথে আমার বড় জা। তো পার্কে ওই দিন কোনো মানুষ ছিল না, প্রচুর বৃষ্টি, কারেন্ট টারেন্ট নাই। তারপরেও আমরা ভাবলাম সবসময় তো আর একসাথে হওয়া হয় না, তো সবাইকে নিয়ে একটু ঘুরি, ভালো লাগবে। আর এই ভিডিওটা হচ্ছে ঈদের সময়কার, এটা ঈদের আগের দিন। ঈদের আগের দিন হচ্ছে ইনচার্জের আব্বু বাড়িতে যাওয়ার পরে আমরা বাড়িতে গিয়েছিলাম তখন। তো ইনচার্জের আব্বু এই মাছটা কিনছিল, এটা হচ্ছে একটা সিলভার মাছ, এটা 3.5 কেজি ওজনের একটা সিলভার মাছ। তো বড় মাছ বলেন, ছোটো মাছ বলেন, সব ধরনের মাছ কাটার জন্য ওস্তাদ হচ্ছে আমার বড় জা। তো ভাবি হচ্ছে এই মাছগুলো কাটতেছে, আর আমি হচ্ছে সামনে আমি যেটা করি ভাবির সাথে সাথে আশেপাশে থাকি, ঘুরতে থাকি। তো ভিডিও করছিলাম। ভাবি বলতেছিলেন তুমি তো ভ্লগ করো, তোমার ভ্লগের জন্য কিছু ভিডিও নিয়ে নাও। আর এটা হচ্ছে আমাদের ঈদের দিনের ভ্লগ। এখানে আমরা দুপুরে হচ্ছে ওই কোরবানির গরুর মাংসের, গরুর যে কলিজা থাকে সেটা রান্না করি। তো এই দায়িত্বটাও ভাবির। মোটামুটি আমরা সবাই বাড়িতে একসাথে হইলে সব রান্না বাড়া সব কিছু কিন্তু ভাবি করে থাকে। এদিকে হচ্ছে সব আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, এগুলো আগের দিন ওরা রেডি করে রাখছিল আমি যাওয়ার আগে।
আর ওইদিকে হচ্ছে আপনারা চায়ের কাপ যেটা দেখতে পাচ্ছেন মাঝে মাঝে ভিডিওতে আসে, ওটা হচ্ছে আমি ভাবিকে করে দিয়েছিলাম। ভাবি বলতেছিল এত গরমের মধ্যে রান্না করতে করতে মাথা ব্যথা করতেছে, একটু চা খেলে ভালো লাগবে। তো এই জন্য ভাবিকে একটু চা দিয়েছিলাম। আর যে রান্নাঘর দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমার শাশুড়ির রান্নাঘর। এই রান্নাঘর হয়তো নেক্সট ডে আর থাকবে না, এই জন্য আমি ক্যাপচার করে রেখে দিলাম যে রান্নাঘরটা রিনোভেট করার আগে আপনারা সবাই একটু একটু দেখে ফেলেন যে আমার শাশুড়ির রান্নাঘরটা আগে কেমন ছিল। আর এটা আমার ঈদের জামা, এই বাড়িতে আমার টোটালি শপিং হয়নি, এটা কুলাউড়া থেকে আমার আব্বা আম্মা দিছে। আর এটা আমার শ্বশুর বাড়ি। বাড়িতে আমাদের হচ্ছে যে ঘরটা আমার অপোজিটে দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমার এক দাদা শ্বশুরের ঘর। আর এটা হচ্ছে আমাদের উঠান, আমাদের রশি। আর এটা ভাবির রুম দেখা যাচ্ছে, আর আমার দেবরের রুম। তো শ্বশুরবাড়ি আসলে একরকম, বাবার বাড়ি একরকম। এটা হচ্ছে আমার বাবার বাড়ি। এরপর পরে কিন্তু আমি বাড়িতে গেছিলাম। এদিন হচ্ছে আমরা আম্মাকে আর আমার ছোটো বোনকে নিয়ে গেছিলাম একটু ঘুরতে। বেসিকলি আমার ছোটো বোন ট্রিট দিচ্ছিলো, আইফোন কিনছে। এটা আসলে অনেক ভালো একটা সময় কেটেছে, বাড়িতে সবার সাথে খুব মজা করেছি। আর আপনাদের সবার দোয়া থাকলে আমার বাড়িতে গিয়ে যে ঘুরেছিলাম সেই ঘোরাঘুরির একটা ছোটো ব্লগ আপলোড করতে পারবো। সবাই আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার বাবাটার জন্য, আমার ইনচার্জের জন্য অনেক 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 বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।